আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমার সারাদিনের দৈনন্দিন কাজের মধ্যে সবথেকে প্রিয় কাজটি কি, আমি বলবো পুজো দেওয়া। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, আমি প্রায় 5-6 বছর বয়স থেকে পুজো দেওয়ার কাজটা খুব ভালোভাবে শিখে গিয়েছিলাম। আর এখন প্রতিদিন পুজো দেওয়ার সময় পেখম আমার পাশে বসে বসে সব কিছু দেখে, শেখে। আমিও হয়তো এভাবেই শিখেছি কারো না কারোর কাছ থেকে। আর পেখমও কিন্তু এখন আমার সাথে সমান তালে পুজোর কাজে অনেক হেল্প করে। তো আজকে আমি তোমাদের সাথে আমি কিভাবে প্রতিদিন পুজো দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কী করছি এগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। তো পুজো দেওয়ার নিয়মে যদি কোনো ভুল ত্রুটি থেকেই থাকে, অবশ্যই থাকবে, কাজ করতে গেলেই ভুল হয়, সবাই সব নিয়ম হয়তো জানে না। তো আমার পুজো দেওয়াতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তোমরা অবশ্যই জানিও, আর সেটা আমি সংশোধন করার চেষ্টা করব। তা আমি গোপালকে প্রথমে স্নান করিয়ে, গণেশকে স্নান করিয়ে, ভালো রকম পোশাক পরিয়ে তারপর এখানে রেখে দিই। আর এই ঠাকুরটা তোমরা অনেকেই আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করেছিল যে এই ঠাকুরটা কী। তো এটা হচ্ছে খাটুর শ্যাম বাবা। তো এটা হচ্ছে রাজস্থানের ঠাকুর। আমার ভাই রিসেন্টলি রাজস্থান গিয়েছিল, এই ধামেই গিয়েছিল ওর একটা বন্ধুর সাথে। তো ওখান থেকে ও মূর্তিটা এনেছে। আর এর কিন্তু একাদশী পালন করতে হয়, যেই জন্য ও তো পারে না, তাই জন্য আমি একাদশীটা নতুন করে শুরু করেছি। মানে এই ঠাকুরের পুজো দিলে একাদশী ব্রত করতে হয়। তো আমাদের যেমন বাবা লোকনাথ এই সমস্ত ঠাকুর আছে, তো ওদেরও ওখানে রাজস্থানী মারোয়ারিদের এই খাটুশ্যাম আছে। কলকাতাতেও হয়তো দু এক জায়গায় এই খাটুশ্যামের মন্দির আছে। তারপর আমি বজরংবলীকেও একটুখানি এই গেরুয়া সিঁদুর পরিয়ে দিই। আমার বাবার কাছ থেকে আমি হনুমান চালিসা পাঠ করা শিখেছিলাম, আর সেটাও বলি। আর নবগ্রহ মন্ত্রটাও আমি প্রতিদিন বলার চেষ্টা করি। আর রিসেন্টলি আমি বিশালে গিয়েছিলাম, তো ওখান থেকে পেখমের বায়নাতে এইরকম দুটো ছোট ছোট বাটি এনেছিলাম। এগুলো যদিও চাটনি বাটি, কিন্তু আমার এগুলো চাটনি রাখতে একদমই ইচ্ছা করছিল না, তাই প্রথম দিন গোপালকে লাড্ডু দিয়েছি। তোমরা বলো এটাকে কিভাবে ঠিকঠাক ইউজ করা যায়। তারপর আমি ওখান থেকে মানে বিশাল থেকে দুটো ধূপের প্যাকেট এনেছিলাম। তো দেখলাম যে জ্বালিয়ে না স্মেলটা বেশ ভালোই। আর আমার বাবা মারা যাওয়ার পর আমি ঠাকুরের আসন প্রায় তুলেই দিয়েছিলাম, পুজো আচ্ছাতেও সেরকম ভাবে করতাম না। তারপর ঠাকুরই হয়তো ঠাকুরের পথে ফিরিয়েছে, কারণ ভগবানের ওপর আস্থা ছাড়া আর কিছুর ওপরই আস্থা করা যায় না এই জগতে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা কীভাবে পুজো দাও সেটাও জানিও।